হ্যালো, গত টিউটোরিয়ালে আপনাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে স্ট্যাটার মাধ্যমে বের করে সেটা শিখাইছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হবে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিভাবে স্ট্যাটার মাধ্যমে করা হয়। তো গত টিউটোরিয়ালের আমার সিনট্যাক্সটা লক বিগিন করেই আছে, এটা এখনো লক ক্লোজ করা হয়নি। তো আমরা ফাইন্ডিং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করি, তার মানে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে যা কিছু পড়ে মিন, মিডিয়ান, মোড এসব আমরা বাই করব। তাহলে আমরা সামারিজ লিখব অবশ্যই। সামারাইজ লেখার পর আমরা যেসব ভেরিয়েবলের মিন, মিডিয়ান, মোড লিখব সেগুলো লিখি। আমরা হাইট অফ চাইল্ড লিখব HTCS, হাইট অফ চাইল্ড, ওয়েট অফ চাইল্ড, মান্থলি ইনকাম, আচ্ছা, আমরা এই তিনটা ভেরিয়েবলের সামারিজ আর ভেরিয়েবল লিখলে আমাদের অবজারভেশন দেয়, মিন দেয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়, মিনিমাম দেয়, ম্যাক্সিমাম দেয়। এখন আমরা যদি সামারাইজ লেখার পর কমা দিয়ে ডিটেল লিখি, ডিটেল লিখে ইন্টার চাপি, তাহলে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই দেবে। যেমন পার্সেন্টাইজ 1%, 5%, 10%, এরকম করে 99% পর্যন্ত। এটা হচ্ছে আমাদের হাইট অফ চিলড্রেনদের। আবার স্মলেস্ট ভ্যালু, অবজারভেশন, সাম অফ ওয়াইড, লার্জেস্ট ভ্যালু, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস। অর্থাৎ কমা দিয়ে ডিটেল লিখলে এক একটা ভেরিয়েবলের জন্য যা কিছু প্রয়োজন সামারিতে সেটা সব কিছুই দেয়। এখন আমাদের যদি প্রয়োজনীয় কিছু জিনিস আমরা শুধু চাই, এত কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস না চাইলে তাহলে আমাদের লিখতে হবে ট্যাব স্টেট। তারপর আমরা এখন যেই ভেরিয়েবলটার জন্য বের করব আমাদের প্রয়োজনীয় জিনিস, যদি আমরা হাইট অফ চাইল্ড লিখি HTC, হাইট অফ চাইল্ড, কমা দিয়ে স্ট্যাটস, STATS, স্ট্যাটস। এখন আমরা আমাদের যেসব প্রয়োজন সেগুলো যদি আমরা লিখি, যেমন আমাদের মিন প্রয়োজন, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রয়োজন, এরকম হয়তো বা আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে। তারপর ভেরিয়েন্স যদি প্রয়োজন হয় বা স্কিউনেস যদি প্রয়োজন হয়, কর্টোসিস যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের এগুলো লিখতে হবে। আচ্ছা, আমি শুধু মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখলাম, এরপর আমি ইন্টার চাপলে এই যে আমাদের যে ভেরিয়েবলটার আমরা মিন বের করতে যাচ্ছি মিন আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে। অর্থাৎ স্ট্যাটার মাধ্যমে খুব সহজেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করা যায়। তো আমি গত টিউটোরিয়ালে লক দিয়ে বিগিন করছিলাম, এখনো ক্লোজ করিনি। তো আজকের টিউটোরিয়ালে আমি ফাইলে যে আবার লক দিয়ে ক্লোজ করলাম, অর্থাৎ ক্লোজ করলেই আমার টিউটোরিয়ালটা যতটুকু কাজ করলাম সিনট্যাক্সে এটা সম্পূর্ণটাই সেভ হয়ে গেল। এরপরে এখন আমার আর সেভ হবে না। আমি যদি এরপরে আবার সেভ করতে চাই তাহলে অবশ্যই আমার ফাইলে গিয়ে লগে যেতে হবে। লগে যাওয়ার পর বিগিন মানে হচ্ছে শুরু। এখানে একটা ভেরিয়েবল নাম, এখানে একটা ফাইল নেম দিতে হবে, দিলাম সেভ। হ্যাঁ, এখন আমার আবার নতুন করে সিনট্যাক্সের সেভ হওয়া শুরু হবে। অর্থাৎ এখন থেকে আমি যত কিছু কাজ করব সবগুলোই সিনট্যাক্সে সেভ হবে নতুন করে। এখন সেভ হওয়ার পর আমাদের যখনই শেষ হবে কাজ, তখন আমরা অবশ্যই ফাইলে যেয়ে লগ ক্লোজ করে দিলে আমাদের ফাইল ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়া মানে এখান থেকে আমাদের কাজ স্টপ, মানে সামনে থেকে এখান পর্যন্ত কাজ স্টপ। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।